হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের ফুড বাঙালিতে আরও একবার ওয়েলকাম। তো আজকে দেখাবো মটরশুঁটির খুব সুন্দর একটা রেসিপি। এটা ভাত বা রুটি বা লুচি সবার সাথে কিন্তু দারুণ লাগবে। তো আমরা তো অনেকেই কাঁচা মটরশুঁটি সবাই ছাড়িয়ে খেয়েছি, কিন্তু এভাবে কি রান্না করে কখনো খেয়েছো? তো দেখে নাও পুরো ভিডিওটা, একটু কিন্তু স্কিপ করলে চলবে না। তো দেখো মটরশুঁটিগুলো আমি 250 গ্রাম মটরশুঁটি নিয়ে নিয়েছি, ভালোভাবে খোসাটা ছাড়িয়ে দিয়েছি। এরপর দেখো কিছুটা পরিমাণে আদা দিয়েছি আর জিরে দিয়েছি। এরপর পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশি পাতলা হবে না, ব্যাটারটা কিন্তু একটু ঘনত্বের মধ্যে ব্যাটারটা কিন্তু রাখবে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে আমি কতটা ঘনত্বে ব্যাটারটা রেখেছি। তো এরপর আমি দেখো ছোট্ট বাটির 3 বাটি দিয়েছি বেসন। এখানে কিন্তু বেসনটা কিন্তু বেশি পরিমাণে দিলে চলবে না, যেরকম পরিমাণে মটরশুঁটিটা আছে সেইভাবেই কিন্তু বেসনটাও দিতে হবে। এরপর দেখো দুটো একসাথে মিক্স করে আমি কিন্তু হাতে রাখা 5 মিনিট কিন্তু ফেটিয়ে নিয়েছিলাম। এরপর পরিমাণ মতো নুন আর একটু বেকিং সোডা দিয়ে দেবো, তাহলে কিন্তু ফুলবেও অনেকটা, আর দেখতেও ভালো লাগবে, আর খেতে তো অনেক সুন্দর লাগবেই। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ফাটানো কমপ্লিট। এরপর দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি। এরপর রিফাইন অয়েলটা কিন্তু প্লেটের মধ্যে ভালোভাবে কিন্তু দিয়ে দেবো, বুলিয়ে দেবো। এরপর ওই যে ব্যাটারটা কিন্তু থালাতে দিয়ে দিচ্ছি। এবার চামচের সাহায্যে আমি কিন্তু এটা একবারে সমতল টাইপের করে নিচ্ছি। আগে থেকেই কিন্তু বসিয়ে রেখেছিলাম কড়াইয়ে গরম জলটা, তো সেখানে স্ট্যান্ড দিয়ে আমি কিন্তু এবার থালাটা কিন্তু দিয়ে দেব। আমি প্রায় 20 মিনিট লো ফ্লেমে ভাপতে দিয়ে দিয়েছিলাম, তোমরাও 20 মিনিট দেবে, দেখবে আপসেই কিন্তু হয়ে যাচ্ছে। আর তোমরা নিশ্চয়ই বুঝতেই পারবে যে সাইড থেকে যখন ছেড়ে যাবে তখনই বুঝতে পারবে যে এটা কিন্তু আমার সেদ্ধ হওয়া কমপ্লিট। তাও তোমাদেরকে আমি কাঁটা চামচের সাহায্যে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কতটা সেদ্ধটা হয়ে গেছে। এরপর কিন্তু আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই পিস করতে শুরু করবে না, খানিকক্ষণ ঠান্ডা হবে, তারপর কিন্তু তোমরা পিস করতে শুরু করবে। ঠান্ডা না হয়ে যদি পিস করতে শুরু করো তাহলে কিন্তু সব কটা ভেঙে যেতে পারে আর নষ্ট হয়ে যেতে পারে। আমি আমার মতো শেপে করে নিচ্ছি, তোমরা যদি চাও বড় বড় শেপে করবে সেটাও কিন্তু করতে পারো। ছোটো ছোটো শেপে চৌকো চৌকোভাবে করে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে আমার কেটে যাচ্ছে আর কত সুন্দরভাবে উঠবে সেটাও তোমরা দেখতে পারবে। দেখো আমার একটু কিন্তু লেগে যায়নি, আর আপসে কিন্তু ভেঙে যাচ্ছে। এভাবে কিন্তু আমি সব কটা কিন্তু তুলে নিচ্ছি। দেখো কতটা ফুলেছে আর কত সুন্দর লাগছে। তো তোমরা এটা তেলে ফ্রাই করে সস দিয়েও কিন্তু স্ন্যাক্স হিসেবে খেতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো তারপরে দেখো আমি এগুলো সবকটা কিন্তু এভাবে কিন্তু উঠিয়ে নিচ্ছি। এবার এগুলো কিন্তু আমি ফ্রাই করব। তোমরা কিন্তু ফ্রাই না করতেও পারো, তবে ফ্রাই করলে বেশি কিন্তু খেতে সুন্দর লাগবে। আর ফ্রাই না করলে এর যে একটা মটরশুঁটির যে একটা কাঁচা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু নাকে লাগবে, তো সেহেতু খেতে কিন্তু অতটাও সুন্দর লাগবে না। এরপর দেখো তেলটা কিন্তু গরম করে নিয়েছি, সেখানে কিন্তু একটু নুন দিয়ে দিয়েছি যাতে লেগে না যায় তার জন্য। তো আমি একে একে কিন্তু এগুলো দিয়ে আমি ভালোভাবে তেলেতে কিন্তু একটু লালচে করে ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিভাবে লালচে করে ফ্রাই করেছি, খুব লালচেও করিনি, খুব একবারে
কাঁচা কাঁচাও রাখিনি, মিডিয়ামভাবে আমি কিন্তু ফ্রাই করে নিচ্ছি। এবার সবকটাই কিন্তু আমি এভাবে একে একে ফ্রাই করে নিচ্ছি। এরপর আরেকটা আমি কড়া নিয়েছি, সেখানে কিন্তু আমি এটা সরিষার তেলে করছি। তোমরা যদি চাও রিফাইন অয়েলেও করতে পারো, তবে সরিষার তেলে করলে একটু বেশি খেতে ভালো হবে, টেস্টটা কিন্তু আরেকটু দারুণ আসবে। এরপর দেখো আমি এখানে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু দারচিনি দিয়েছি, আর 5 ফোড়ন দিয়েছি। তারপরে ছোটো ছোটো কুচিয়ে রাখা রসুন দিয়েছি, এর ছোটো ছোটো কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। একটু লালচে করে আমি ভেজে নিচ্ছি। এরপর একটা বড় সাইজের টমেটো কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরা এগুলো পেস্ট করেও দিতে পারো, আমি এটা পেস্ট করে দিচ্ছি না, আমি এভাবেই গোটা গোটা দিয়ে এভাবে ভাজছি। এরপর অল্প পরিমাণে একটু আদা বেটে দিয়েছি, তারপরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি ধনে গুঁড়ো। স্বাদ মতন কিন্তু একটু মিষ্টিও দিয়েছি। মিষ্টিটা দিলে স্বাদটা কিন্তু অনেকটা পাল্টে যায়। মশলাটা কষার পর আমি কিন্তু জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে খানিকক্ষণ কিন্তু ফুটিয়ে নেব। তারপরে আমি একটু সস দিয়েছি। এরপর ওই যে ভেজে রাখা বরফিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, আর একটু ভালোভাবে ফুটিয়ে ওপর থেকে অল্প পরিমাণে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। তাহলে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দারুণ সুন্দর একটা কলাইশুঁটির রেসিপি। আর গ্রেভিটা একটু বেশি রাখবে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে, সব ভিডিও নোটিফিকেশান ফার্স্ট তোমার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার প্রত্যেকটা ভিডিওর পাশে থেকো। আজকেকার মতন টাটা বন্ধুরা।